তো গুড মর্নিং গাইজ। তো সিকিম সিরিজের আজকে ডে 2। তো আজকে শিলিগুড়ি থেকে যাব আমরা গ্যাংটক। তো গ্যাংটকে গিয়ে পারমিট করাতে হবে নর্থ সিকিমে ঘোরার জন্য। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তো একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হোটেল থেকে বেরোলাম, এখান থেকে টানা আমরা গ্যাংটকের দিকে যাব। তো গ্যাংটকের এমজি মার্গে যাব। তো এমজি মার্গে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পারমিটটা করানো, কেন কি পারমিটটা ছাড়া কালকে নর্থ সিকিমে টোটাল এন্ট্রি করতে পারবো না। গ্যাংটক 111 কিলোমিটার। তো ঘড়িতে এখন বাজছে 11টা 43, আর গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে 3টে 15 বেজে। ট্রেনে উঠে গেছি। এই রাস্তাটা তাও মোটামুটি ঠিকঠাক আছে, যদি এরকম সমস্ত জ্যাম কাটিয়ে সেবক রোডের এই জায়গাটায় উঠলাম। তো ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এটা হলো সেবক ফরেস্ট। তো চার মাঝখান থেকে সেবক রোডের উপর থেকে আমরা যাচ্ছি। রাস্তাটার ভিউটা মানে সত্যি অসাধারণ, মানে খুবই ভালো লাগছে এই রাস্তার উপর দিয়ে রাইড করতে। পাহাড়ের ফিলটা পেয়ে গেছি। সামনের দিকে আমি বলতে পারবো না যে ক্যামেরায় কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সামনে পাহাড়টা কুয়াশার জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো অসাধারণ একটা ভিউ পাচ্ছি, জাস্ট অসাম লাগছে। আর মোটামুটি বুঝতেই পারছো পাহাড়ের ফিলটা। আর এই হলো আমাদের তিস্তা নদী। জাস্ট ভিউটা দেখো, আর জলটা দেখো। মানে জানি না আমি ক্যামেরায় জলটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু জলটা প্রচন্ড মানে স্রোতে বইছে। মানে অসাধারণ একটা ভিউ এখান থেকে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে। অনেকবার পাহাড়ে গিয়েছি, কিন্তু নর্থের পাহাড়ে কোনোদিন যাইনি। তো এই ফার্স্ট টাইম নর্থের পাহাড়ে, মানে কি বলবো, মুখে কোনো ভাষা নেই। মানে এতটা সুন্দর ভিউ এত সুন্দর হতে পারে। নিজেও নির্বাক হয়ে গেছি যে ভিউ এত সুন্দরও হতে পারে। তো এতদিন পর্যন্ত ভিডিও দেখে এসেছি, তো আজকে জাস্ট ফিল করলাম। রাস্তায় কাজ হচ্ছে, যার জন্য রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ 24 কিলোমিটার আসার পরে জাস্ট এরকম একটা ভিউ পাচ্ছি। এই দিকটায় কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে বুঝতে পারছি না। পিছন দিকটা টোটালটাই কুয়াশার জন্য পাহাড়টা বোঝা যাচ্ছে না। আর সামনের এই ভিউটা জাস্ট এনজয় করো। এইদিকে অমিতদা বাড়িতে এবারে রুম থেকেই চাটা গরম করে নিয়ে চলে যাচ্ছে। অমিতদা, মিতাদি, এদিকে সাথী, বিক্রম। ওখান থেকে বেরিয়ে গেলাম, জাস্ট আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, গ্যাংটকের দিকে। তো চলো যাওয়া যাক সামনে। মানে 2টো বাজতে যায়, তো এই সময় থেকেই কুয়াশা প্রায় শুরু হয়ে গেছে। তো সামনের দিকে পাহাড়টা মোটামুটি আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরার চোখে কতটা দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো
সিকিম বর্ডার অ্যাপ্রক্স এখনো 23 কিলোমিটার, ঘড়িতে টাইম দেখাচ্ছে 40 মিনিট। তো এখান থেকে তিস্তা নদীটা ক্রস করছি। জাস্ট ব্রিজের ভিউটা দেখো, আর সামনের পাহাড়গুলো, আর এদিকে তিস্তা নদীটা জাস্ট একটু দেখো, কি দারুণ লাগছে এখান থেকে। দাঁড়ালাম, তো এখান থেকে তিস্তা নদীটা দেখতে পাচ্ছ কি মারাত্মক স্রোতে বইছে জল। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল, আর এই নদীটাই হচ্ছে বর্ডার। এর ওই পাশটা হচ্ছে সিকিম, এই সাইডটা হচ্ছে আমাদের, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো বেশিক্ষণ বাকি নেই, আর 18 কিলোমিটার রাইড করে সিকিমে এন্টার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি ওয়েস্ট বেঙ্গলকে পার করে আমরা সিকিম স্টেটে জাস্ট এন্টার করলাম। তো নিচের দিয়ে তিস্তা চলে গেছে, তিস্তা রিভার, আর ঠিক তার সামনেই হচ্ছে, আমাদের সামনেই হচ্ছে সিকিম। মোস্ট প্রবাবলি 5-6 কিলোমিটার মতো রাইড করলাম। তো এইদিকে ঢুকে যা বুঝলাম, রাস্তাঘাটের অবস্থা, সিকিমের রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, যতটা এখনো পর্যন্ত দেখতে পারছি। তো চলো সামনে আরো দেখা যাক। এখান থেকে গ্যাংটক 28 কিলোমিটার, মাঙ্গান 94 কিলোমিটার, আর লাচুং 151। তো আমাদের ডেস্টিনেশন আজকে গ্যাংটক। তো চলো গ্যাংটকের দিকে এগোনো যাক। বাকি মাত্র 12 কিলোমিটার, তো প্রায় গ্যাংটকের কাছে চলেই এসছি। তো যতটা উপরের দিকে উঠছি, টেম্পারেচারটাও ততটা নিচের দিকে নেমে যাচ্ছে, ফিল করতে পারছি। তো প্রায় গ্যাংটক পৌঁছে গেছি। তো এখন আমরা যাব ওই দাদার কাছে, যে দাদার কাছ থেকে আমরা পারমিটটা করতে দিয়েছি। তো জাস্ট রুমে ঢুকলাম, রুমে ঢুকে ফ্রেশ হলাম। তো রুমটা মোটামুটি খারাপ না, কিন্তু রুমের অবস্থা আমার লাগেজের জন্য খুবই খারাপভাবে আমার রাখতে হয়েছে। তো যাই হোক, আমি সিঙ্গেল বেডই নিয়েছি, মানে একাই থাকবো, আর বাকি ওরা সব কাপেল কাপেল একসঙ্গে থাকবে। তো যাই হোক, রুমটা জাস্ট একটু দেখে নাও। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো প্ল্যান, এখান থেকে আমরা যাব এমজি মার্গে কিছু মার্কেটিং করার আছে। তো চলো একবারে এমজি মার্গে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জাস্ট এমজি মার্গে আসলাম। জায়গাটা খুব সুন্দর, সুন্দর করে সাজানো চারিদিকটা। তো পুরোটা এলাকা, মানে টোটাল এই রাস্তাটায় অনেক রকমের শপ রয়েছে। তো ঘড়িতে এখন বাজছে 8টা। প্রায় আমরা যেই টাইমে এসেছি রুম টুম সব কমপ্লিট করে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আজকে তো পসিবল হলো না পুরোটা সব দোকান ঠিকঠাক মতো করে দেখানো। তো নেক্সট আরেকদিন প্ল্যান আছে গ্যাংটক থাকার, তো সেদিন পুরোটা ভালো করে চেষ্টা করবো দেখানো।